আমি যেহেতু প্রবাসে থাকি, জার্মানিতে ওনার মুভি এখন পর্যন্ত রিলিজ হয় না, ইউকে বা আমেরিকা রিলিজ হয়। বাট আমরা যতটুকু মানুষের মুখে শুনেছি বা ওনার যে ভিডিও ক্লিপ গুলো দেখি বা যেগুলো দেখি বা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সেখান থেকে মনে হয় যে ওনার যে অভিনয় প্রতিভাটা আগেও ছিল, সেটা এখন একটু অন্য মাত্রায় বিকশিত হয়েছে এবং সেটা দেশের গণ্ডি পেরিয়ে যে বিদেশের মাটিতে উনি চলে গিয়েছেন, এটা নিতান্তই আমাদের চলচ্চিত্র এবং আমাদের সংস্কৃতির জন্য একটা পজিটিভ সাইন। এবং শাকিব খান উনি বাংলাদেশের বড় সুপারস্টার। তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে, এই ভালোবাসা চলবে। ভাবিকে কি দেখিয়ে সবচেয়ে বেশি করেছেন, মানে দেখে খুব আবেগপ্লুত হয়েছে? কোন জিনিসটা দেখে বাংলাদেশের আসলে আপনারা দেখেছেন যে একজন ইউরোপিয়ান একটা মেয়ে ইউরোপিয়ান আবহাওয়ায় বড় হয়েছে, কখনো আমাদের এই অঞ্চলে খুব একটা আসে নাই, সেকেন্ড টাইম এসেছে। সবচেয়ে আবেগ আপ্লুত হয় সে যখন আসলে যখন থেকে একটা বাচ্চা তার দিকে ভাবে রাস্তা থেকে হাত বাড়ায়, কিছু দেন, বা ইট ওয়াজ ভেরি ইমোশনাল যে তার জন্য যে একটা ছোট বাচ্চা। আমরা কিছুদিন আগে একজন এমপি সাহেবের বাসায়, ওনার পুরো পরিচিত ছিলেন, ওনার বাসা থেকে খেয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়ের সৌজন্যের সাক্ষাতে যাচ্ছিলাম। তো রাস্তার ভিতরে ঠিক আমার ছেলের বয়সী, মানে 16-17 মাস বয়সী হয়তো বা এরকমই বয়সী কিছু বাচ্চা শুয়ে আছে কার্টুনের উপরে। এটা দেখে মানে আমরা তো গাড়ির ভিতরে অন্ধকার ছিল, সন্ধ্যাবেলা দেখি আমার থেকে পাশ থেকে হু করে কান্না শুরু করে দিচ্ছে। আমি তো একটু অবাক হয়ে গেলাম, কিভাবে কাঁদছে কেন, আমি কিছু করলাম নাকি বা আমি আগে কিছু, আমি চিন্তা করছিলাম। পরে বললো না দেখো আমার বাচ্চা, আমার বয়সী বাচ্চা, যে আমি কত আদর করি ওকে, একদম একটু টোকাও, ফুলের টোকাও মত যেন না লাগে, আমার পরিচয় লাগে, আর ওরই বয়সী একটা বাচ্চা রাস্তায় শুয়ে আছে, এটা দেখে সে অজোরে কাঁদতেছে। এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ভিতরে যাওয়ার পরেও সে যখন আমরা একটু ওয়েটিং রুমে ছিলাম, সেখানে সে কান্না করতেছিল। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আসাদুজ্জামান কামাল, উনি অনেক সফল একজন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ব্যাপারটি একদম খোলাসা করে বলেছেন। ওই দিন সবে বরাতের রাত্রি ছিল, সবের রাত্রি, সবে কদরের রাত্রি ছিল। স্বভাবতই অনেক মানুষ দান পাওয়ার জন্য চলে আসে একটু অভিজাত এলাকায়। তখন সে একটু আশ্বস্ত হয়েছে যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেছে, যে ঘর দিচ্ছে বা ওদেরকে কর্মসংস্থান দিচ্ছে, এবং দরিদ্র সীমা যে আগে ছিল অনেক কম, সেটা ইনফর্ম করার পরে সে একটু আশ্বস্ত হয়েছে যে না বেটার। তুমি কিন্তু বাংলা একটু গাইতে পারো? বাংলায় ছোট্ট গান, আচ্ছা আমি শুরু করি। তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা চলবে সূর্য যত দিন জ্বলবে, এই ভালোবাসা চলবে। তুমি No, I just sing with একটু জানতে চাই, দেখুন আপনি শাকিব খানের একজন বড় ফ্যান জানি, এবং শাকিব খান বাহিরের দেশে প্রশংসা করেছেন সিনেমা দিয়ে, এই ব্যাপারটা আমি যেহেতু প্রবাসে থাকি, জার্মানিতে ওনার মুভি এখন পর্যন্ত রিলিজ হয় না, ইউকে বা আমেরিকা রিলিজ হয়। বাট আমরা যতটুকু মানুষের মুখে শুনেছি বা ওনার যে ভিডিও ক্লিপ গুলো দেখি বা যেগুলো দেখি বা যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সেখান থেকে মনে হয় যে ওনার যে অভিনয় প্রতিভাটা আগেও ছিল, সেটা এখন একটু অন্য মাত্রায় বিকশিত হয়েছে এবং সেটা দেশের গণ্ডি পেরিয়ে যে বিদেশের মাটিতে উনি চলে গিয়েছেন, এটা নিতান্তই আমাদের চলচ্চিত্র এবং আমাদের সংস্কৃতির জন্য একটা পজিটিভ সাইন। এবং শাকিব খান উনি বাংলাদেশের বড় সুপারস্টার। আর শিল্পের মধ্যে আসলে আমার মনে হয় কোনো আছে না যে হিংসা থাকা উচিত, মানে শিল্পটাই তো আসলে, সংস্কৃতিটাই তো আমাদের হিংসা, মনের থেকে হিংসাটা দূর করে ফেলবে। সো এটাই আমার সবার কাছে মেসেজ, যারা আসলে হল মালিক আছেন বা যারা আসলে প্রডিউসার আছেন, বা আমরা অনেক কিছুই দেখি সোশ্যাল মিডিয়ায়, সেই প্রেক্ষিতে আসলে আমি কথাগুলো বলছি। আর দেশীয় ছবি যখন আমরা প্রবাসে দেখি, কোনো পোস্টার দেখি, আমরা ব্রুস খলিফা দেওয়ার কথা ছিল, মনে হয় নাই ওটা, যে কোনো কিছুই হোক, আসলে এটা বাংলাদেশকে আমরা সবাই রিপ্রেজেন্ট করি। আমরা সবাই যখন দেশের বাইরে একটা পা দিই, আমরা কিন্তু একজন অ্যাম্বাসেডর। সো এইটা সবসময় মনে রাখবেন, আমরা যখন জার্মানিতে থাকি, জার্মানিতে যখন আমরা কোনো ছোট্ট কর্মকাণ্ড করি, আমার মাথায় থাকে আমি একজন বাংলাদেশি। সো আমাদের যখন দেশের কোনো
কাজ বা শিল্প বা খেলা যে কোনো কিছুই যখন বাইরে যখন বিকশিত হয়, একজন প্রবাসী বা বাংলাদেশী হিসাবে আসলে আমাদের সবারই কর্তব্য করা উচিত এবং সেটাকে সহযোগিতা করা উচিত। ঠিক আছে, কোনো প্রশ্ন?